যদি আজকে নাহিদ রানা কোনো উইকেট নাও পেতেন আমি বলতাম সুপার বোলিং। বোলারে যখন এই পরিমাণ পেস থাকবে, অ্যাভারেজ 143 গতিতে বোলিং করবে, ওয়ার্ল্ডের কোনো ব্যাটারের কাছেই এত সহজ না আসলে তার বলটাকে ফেস করা। তাসকিনকে আপনি 3-4 ধরনের স্লোয়ার দিতে দেখবেন। বাংলাদেশের পেস বিপ্লব চলছে এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ 2 বোলার আছে যে পারফরমেন্স করেছেন, বিশেষ করে তাসকিন আহমেদ 7 উইকেট পেয়েছেন এবং নাহিদ রানা গত ম্যাচের মতো আজও খুব ভালো বোলিং করেছেন। তাদের বোলিং আসলে কেমন দেখেছেন? খুব কাছ থেকে দেখা হচ্ছে কমেন্ট্রি বক্স থেকে। প্রথমত আমি যে দুইটা বিষয় বলবো সেটা হচ্ছে যে তাসকিন এবং নাহিদ রানা দুজনই আজ থেকে, তাসকিনকে যদি আপনি আজ থেকে 2 বছর আগে চিন্তা করেন শুধুমাত্র তার পেস নিয়ে আলোচনা হতো, বলা হতো তিনি পেসের বাইরে বাকি সব জায়গা থেকে এক্সপেন্সিভ, লাইন লেন্থের জায়গাটায় প্রবলেমের জায়গা নিয়ে বলা হতো। নাহিদ রানার 1 বছর আগেও শুধুমাত্র পেস নিয়ে আলোচনা হতো। দুজন বোলারের আমি বলবো যে এবারে লাস্ট 1 বছর যদি আপনি চিন্তা করেন সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে নতুন বলে কীভাবে বোলিং করতে হবে, পুরনো বলে কীভাবে বোলিং করতে হবে, কোন ব্যাটারকে আপনি কীভাবে বোলিং করবেন, লেন্থের জায়গাটায়। নাহিদ রানার স্টক লেন্থ আগে ছিল একটু পেছনের দিকে 7 থেকে 8 মিটারের মধ্যে, এখন যেটা দেখবেন যে তিনি 7 থেকে 8 মিটারও বোলিং করতে পারেন, 5 থেকে 6 মিটারও বোলিং করতে পারেন, আবার ইয়র্কারও করতে পারেন। সো আমার কাছে মনে হয় যে এই লেন্থ ম্যানেজমেন্ট, ভ্যারিয়েশনের জায়গাগুলোই একটা পরিবর্তন আনা। তাসকিনকে আপনি 3-4 ধরনের স্লোয়ার দিতে দেখবেন। আজকের দিনটা যদি চিন্তা করেন তানজিদ তামিমকে যেভাবে আউট করেছেন, যখনই দেখেছেন তিনি পায়ের ব্যবহার করে সামনে এগিয়ে এসেছেন, ওয়াইড আউটসাইড অফ স্টাম্প একটু দূরের লেন্থে বল করেছেন। আবার দেখবেন যে সময়টা শাহাদাত দীপু সেট ব্যাটার, তাকে ডিসিভ করার জন্য বলের পেসটা কমাতে হবে, একটা হালকা ব্রাশিং করেছেন। আবার দেখা গেছে নতুন ব্যাটার মুকিদুল মুগ্ধ নেমেছেন, তাকে ইয়র্কারে বিট করেছেন। সো এই যে জায়গাগুলো দেখতে আসলে ভালো লাগে। নাহিদ রানা প্রথম ম্যাচে উইকেট পান নাই, কিন্তু আমি বলবো যে উইকেট না পেলেও 3টা উইকেট তিনি পেয়েছেন, কারণ তিনি যে প্রেশারটা ক্রিয়েট করেছিলেন ওই প্রেশারটাতে শেখ মেহেদি উইকেট পেয়ে গিয়েছিলেন, কারণ ব্যাটার তখন শেখ মেহেদিকে টার্গেট করেছে। নাহিদ রানার আজকের এই ম্যাচে অ্যাপার্ট ফ্রম মোহাম্মদ নবীর এগেনস্টে ওই ব্যাটেলটা ছাড়া, যেটা মোহাম্মদ নবী খুব সুন্দর মানিয়ে নিয়েছেন, অনেক পেছনে গিয়ে শট খেলার চেষ্টা করছিলেন, পুরোটা ডমিনেট করে গেছেন নাহিদ রানা। এবং একটা বোলারে যখন এই পরিমাণ পেস থাকবে, অ্যাভারেজ 143 গতিতে বোলিং করবে, ওয়ার্ল্ডের কোনো ব্যাটারের কাছেই এত সহজ না আসলে তার বলটাকে ফেস করা। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, প্রেডিক্টেড না। ধরেন এত পেসে বোলিং করছেন, কিন্তু সবসময় যদি শর্ট বল করতে থাকেন ব্যাটসম্যান বুঝে যাবেন, সবসময় গুড লেন্থে বোলিং করতে থাকেন ব্যাটসম্যান বুঝে যাবেন। নাহিদ রানা লেন্থের ভ্যারিয়েশনটা করেছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা আমার কাছে মনে হয় যদি আজকে নাহিদ রানা কোনো উইকেট নাও পেতেন আমি বলতাম সুপার বোলিং। ঠিক গত বছর খুলনা টাইগার্সের জার্সি যখন তিনি খেলেছিলেন ম্যাচ পাননি নিয়মিতভাবে, ঠিক এই বছর 3টা ম্যাচ খেলেছেন। আমরা চিন্তা করছি তাকে ব্রেক দেওয়া যায় কীভাবে, সফল করে কীভাবে ম্যাচ খেলানো যায়। এই যে একটা ম্যাচুরিটি এসেছে নাহিদ রানার মাঝে, নিশ্চিত করে এটা খুবই একটা ভালো পরিবর্তন। আপনি ব্রেকের কথা বলছিলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এটা অবশ্যই একটা অনেক বড় বিষয়। এবং আমি যতদূর মনে করি রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির যে ক্রিকেটিং ইন্টেলেকচুয়ালিটির জায়গা আছে, তারা অবশ্যই দেশের ক্রিকেটের এই জায়গাটা চিন্তা করবেন। এবং সেটা তাদের দলের জন্য ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ রংপুর জিতেছে, তারা কিন্তু অলরেডি একটা সিকিউরড অবস্থানে আছে। সো এই জায়গাটায় যদি নাহিদ রানাকে একটা ম্যাচ তারা ব্রেকও দেয়, সেক্ষেত্রে খুব বেশি কিছু ক্ষতি বা ইম্প্যাক্ট পয়েন্ট টেবিলে পড়বে বলে মনে হয় না। আমি যতটুকু রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে চিনি জানি, তাদের ক্রিকেটিং ইন্টেলেকচুয়ালিটির জায়গাটা তারা অনেক হাই নোতে থাকেন। এবং ডেফিনেটলি নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি ব্যাক টু ব্যাক তাকে যখন ম্যাচ খেলাবেন, শীতের এই সময়টাতে আরও অনেক বেশি হ্যামস্ট্রিং বলেন, গ্লুটস বলেন, গ্রোইন বলেন, টান লাগার সম্ভাবনা থাকে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্স এমন একটা ফ্র্যাঞ্চাইজি যেখানে এই টেক কেয়ারটা তারা খুব ভালো মতো করবে বলে আমার বিশ্বাস। অন্য ফ্র্যাঞ্চাইজি হলে আমি হয়তো অতটা বলতে পারতাম না, বাট রংপুর রাইডার্স আমি যতদূর জানি যে এই জায়গাটা তারা হয়তো অনেক সচেতন থাকবেন।